বাংলাদেশের মানুষের মনে একরকম কৌতূহল থাকে যে বিদেশে কিভাবে নর্মাল ডেলিভারি করানো হয়। বিদেশের নর্মাল ডেলিভারির পুরা প্রসিডিউরটা কি, এটা কি বাংলাদেশের মতোই নাকি কোনো ডিফারেন্স আছে? আজকে এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে জানানোর চেষ্টা করব নর্মাল ডেলিভারির শুরু থেকে শেষ পর্যন্ত বিদেশে কি কি করা হয়। আশা করি এই ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আমি যেহেতু আমেরিকাতে থাকি সেহেতু আমি আমেরিকার কথাই বলি। আমেরিকাতে নর্মাল ডেলিভারির যে প্রসেস শুরু হয়, ধরেন যে আপনি যদি এখানে গর্ভবতী হন 37 সপ্তাহের পর থেকে যে কোনো সময় তো আপনার ডেলিভারির ব্যথা উঠতে পারে। তো ধরেন যে আপনার 38 সপ্তাহে কিংবা 39 সপ্তাহে গিয়ে হঠাৎ করে পানি ভেঙে গেছে, কিন্তু কোনো ব্যথা ট্যাথা কিচ্ছু নাই। সেক্ষেত্রে আপনি কি করলেন, প্রথমেই আপনাকে হসপিটালে যাইতে হবে, যেখানে ডেলিভারি করানো হয়। ডেলিভারির যে সেন্টারটা আলাদা থাকে ওখানে যাইতে হবে। যাওয়ার পরে ওখানে যখন আপনি হিস্ট্রি দিবেন যে বাসায় আমার পানি ভেঙে গেছে কিন্তু আমার কোনো ব্যথা নাই, ওরা আগে আপনার এই পানিটা নিয়ে পরীক্ষা করবে যে জরায়ুর ভিতরে যে পানিটার ভিতরে বাচ্চা থাকে ওই পানিটাই আসলে এই পানিটা কিনা। পরীক্ষা করে যদি দেখে যে ওইটাই অ্যামোনিয়েটিক ফ্লুইড, যে পানিটার আপনি হিস্ট্রি দিচ্ছেন, সেক্ষেত্রে ওরা আপনাকে ডেলিভারি ওয়ার্ডে অ্যাডমিশন দিবে। ডেলিভারি ওয়ার্ডে অ্যাডমিশন হওয়ার পরই ওখানকার যে টিম আছে, ওই টিমের যারা সদস্য আছে ওরা আসবে, এসে আপনাকে প্রথমেই আপনার ড্রেস চেঞ্জ করে দিবে। মেডিকেলের ওদের যে ড্রেসগুলো আছে অটোক্লেভ করা, ওগুলো পরাবে। এরপরে আপনার প্রসিডিউর শুরু হবে। প্রসিডিউর বলতে আপনাকে ওরা আইভি ইনফিউশন দিবে, আপনাকে পালস অক্সিমিটার পরায় দিয়ে রাখবে আপনার পালস দেখার জন্য, আপনার বিপি দেখার জন্য বিপি মেশিন আপনাকে হাতের মধ্যে লাগায় দিয়ে রাখবে। একই সাথে বাচ্চার হার্টবিট ঠিক আছে কিনা এটা দেখার জন্য পেটের মধ্যেও আলাদা করে একটা যন্ত্র লাগায় দিয়ে রাখবে। সব কিছু যখন লাগানো শেষ হয়ে গেল, তারপরে ওরা বিশাল বড় ওদের কাউন্টারে একটা আছে, স্ক্রিন আছে, মনিটরিং। ওখানে ওরা এই জিনিসগুলো মনিটরিং করবে, যখন যার দায়িত্বে থাকবে আর কি, যে ডিউটিতে থাকবে সে ওই বিষয়টা মনিটরিং করবে যে এত নাম্বার রুমে ডেলিভারির পেশেন্ট আছে, তার হিস্ট্রি এই। এরপরে আপনার যে গাইনি ডাক্তার আছে, ওই হসপিটালে যে ডিউটিতে আছে আর কি, সে আসবে, আপনার কন্ডিশন দেখবে। দেখার পরে আপনার যেহেতু ব্যথা নাই, আপনি হিস্ট্রি দিচ্ছেন যে আপনার পানি ভেঙে গেছে কিন্তু ব্যথা নাই, সেক্ষেত্রে উনি ব্যথা ওঠার জন্য যে ঔষধ দিবে এটা একদম লো ডোজ থেকে শুরু করবে। লো ডোজ থেকে মিডিয়ামে যাবে, মিডিয়াম থেকে হাইয়ে যাবে। আশা করা যায় এর মধ্যেই আপনার ডেলিভারির ব্যথা উঠে যাবে। হয়তো 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা লাগতে পারে। এটা আপনার কন্ডিশনের উপর নির্ভর করবে। এই যে ব্যথা বাড়ানোর ডোজ আস্তে আস্তে বাড়াচ্ছে, আপনার ব্যথাও আস্তে আস্তে ডেলিভারির ব্যথাটা বাড়তিছে। এক সময় গিয়ে দেখা গেল যে আপনার ডেলিভারি হয়ে গেল, ডেলিভারির সময়টা চলে আসলো। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সবাই বলে ডেলিভারির সময় বাংলাদেশে সাইড কাটা হয়। সব দেশেই কি সাইড কাটা হয়? ইপিসিওটমি যেটা বলা হয়, সব দেশেই কি সাইড কাটা হয়? এইটা সবার মনে কৌতূহল বা প্রশ্ন থাকে। আমেরিকাতে যদি আপনি ডেলিভারি করেন আপনার সাইড কেউ কাটবে না, আপনাকে ডেলিভারির যে প্রসেস ওই অনুযায়ী আপনার ডেলিভারি করাবে। ডেলিভারির পরে যদি আপনার কোনো জায়গা ছিঁড়ে যায় কিংবা টিয়ার হয়, সেই জায়গাটা ওরা সুন্দর করে রিপেয়ার করে দিবে। একই সাথে আপনার যা যা মেডিসিন লাগে ওরা হসপিটাল থেকেই দিবে। এরপরে আসেন যে আপনার ডেলিভারি হওয়ার পরে ওরা বাচ্চাকে তো আলাদা মনিটরিং করাবে, ওটা নিয়ে আরেকদিন কথা বলবো। আর মায়ের যে বিষয়টা, মায়ের ডেলিভারির পরে ওরা ডেলিভারি রুম থেকে তখন আপনাকে কেবিনে ট্রান্সফার করবে। এখানে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত আপনাকে মনিটরিং করবে। ডেলিভারির পরে অনেক সময় পিপিএইচ হয়, পোস্টপার্টাম হিমোরেজ, যেটা মেডিকেলের ভাষায় বলা হয়, অতিরিক্ত রক্ত যেতে পারে।
আপনার কন্ডিশন কি, সব কিছু ঠিক আছে কি না, সব কিছু যদি A to Z ঠিক থাকে তাহলে আপনাকে 1 দিন অথবা 2 দিন পরে ওরা ডিসচার্জ দিয়ে দিবে। আপনি বাসায় ব্যাক করলেন, ব্যাক করার পর এই যে আপনার ডেলিভারির সময় ছিঁড়ে গেল, ওরা যে রিপেয়ার করে দিল, এইটার জন্য আপনাকে 42 দিন পর আবার দেখা করতে হবে। আপনি হয় ওখানেও দেখা করতে পারবেন, কিংবা ডেলিভারির আগে আপনি যে গাইনি ডাক্তার ছিল, যার সাথে আপনি রেগুলার চেক আপে ছিলেন, ওই ডাক্তারের কাছে গিয়ে আপনি দেখাবেন আপনার সব কিছু ঠিক আছে কি না, আপনি কোনো ফ্যামিলি প্ল্যানিং নিতে চান কি না, আপনার মানে ফিউচার প্ল্যান কি, এই যাবতীয় যে জিনিসগুলো আছে। একই সাথে আপনার যে চেক আপ, পিএনসি চেক আপ, ওইটাও ওই সময় করবে। এই হচ্ছে আমেরিকাতে নর্মাল ডেলিভারির পুরা প্রসেস। বাচ্চাদের বিষয়টা খুবই সেন্সিটিভ এখানে, ওই বিষয়টা নিয়ে আমি আরেকদিন আরেকটা ভিডিওতে বলবো, কারণ অনেক বড় হয়ে যাবে। এখানে বাচ্চাদেরকে খুবই মানে কেয়ারফুলি হ্যান্ডেল করা হয়, খুব 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 কেয়ারফুলি, যেটা না বললে বুঝতে পারবেন না। যাই হোক, এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, আমেরিকাতে ডেলিভারি ছাড়াও সিজার কিভাবে করা হয়, অন্য কোনো কিছু, তাহলে কমেন্টস করবেন, ওটাও জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।